বারওয়ান মা বোনেরা শুনেন, নবীর হাদিস সব ফিহি খুলিক আদম। আল্লাহর নবী বলছেন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী, মানে দুনিয়াবি হিসাবে সর্বপ্রথম নবী আদম। আর যদি বলেন সৃষ্টি হিসেবে তাহলে আমাদের নবী হলেন সর্বপ্রথম। আমার নবীর আগে কেউ নয়, কথা তাই তো? কিন্তু হাদিস শরীফ কুনতু নাবিয়্যাও মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? নবী উত্তর দিচ্ছেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবী রূহ জাসাদের দরমিয়ান, তার পূর্বে আমি নবী ছিলাম। জোরে বলেন। আরেক রিওয়ায়াতে আদম নবী 14 বছর পূর্বে, 14,000 বছর পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। উনি কুনতু, নবীজি বলছেন কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি, সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বা'সি, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোনো নবী আসবে না, আমি শুরু আমি শেষ। আমাদের নবী কবে থেকে নবী? এক শ্রেণীর ওই 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। ওই 72-এর মধ্যে তারা বলে যে আমাদের নবী নাকি 40 বছর পর নবী হয়েছে। 40 বছর পর নবী হননি, ব্যাখ্যা ভুল হচ্ছে। 40 বছর পর নবুয়তের ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়া আলাদা, নবী হওয়া আলাদা। বোঝাতে পারছি নি বোধহয়? হ্যাঁ, মাথাটাতে একটু নাড়াবেন, তাহলে আমি বুঝবো যে আমার ওয়াজটা ক্যাচ করছেন, বুঝতে পারছেন। না বুঝলেও মাথাটা এরকম করবেন, বুঝলেও তো করবেন, না বুঝলে তবু তো আমি মনটাকে সান্ত্বনা দেব যে যাক হেডটা তো নড়ছে। ভাইয়েরা আমার, বাবাজিরা, তাহলে আমাদের নবী কবে থেকে নবী? সৃষ্টি মানে কোনো কিছু সৃষ্টি ছিল না, না জমিন, না আসমান, না চন্দ্র সূর্য, না কোনো মাখলুক, হ্যাঁ কিচ্ছু ছিল না। তার পূর্বে আল্লাহর দরবারে তিনি নবী ছিলেন। হ্যাঁ, তাহলে ভাইরা আমার, বাবাজিরা, তো দুনিয়াবি হিসেবে বলছি আদম নবী হলেন প্রথম নবী। ভাইরা আমার, বাবাজিরা, আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন যেদিন, পয়দাকে আরবিতে বলা হয়, জন্মটাকে আরবিতে বলা হয় মিলাদ। আরবিতে কি বলা হয়? মিলাদ। আদম নবীর মিলাদ হয়েছিল, জন্ম হয়েছিল জুমার দিন। এই জন্য আদম নবী জুমার দিন পয়দা হওয়ার দরুন জুমার দিন হয়ে গেল সব দিন হতে শ্রেষ্ঠ। আদম নবীর পয়দা হওয়ার দিন যদি জুমার দিন পয়দা হয়েছে, যার জন্য আদম নবী পয়দা হওয়ার দরুন ওই দিনটা হয়ে গেল ঈদের দিন, খুশির দিন। তাহলে এবার প্রশ্ন আমার, তাহলে আদম নবীর মিলাদের দিন যদি ঈদের দিন হয়, শ্রেষ্ঠ দিন হয়, যে নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি, যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল। আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এ আদম হাওয়া অমুক সব গাছের ফল খাবে, অমুক গাছের কাছে যাবে না, যাবে না, যাবে না। এখন আদম হাওয়া বেহেশতে ঘোরাঘুরি করতে 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 আল্লাহর শব্দ শুনতে পেলেন। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নাম জপছেন। ওই শব্দ শুনে আস্তে আস্তে সামনে গিয়ে দেখেন একটি গাছের নিচে এক দুর্বেশ বসে আল্লাহর নাম জপছে। হযরত আদম নবী বললেন আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? কে আপনি? আপনি আল্লাহর নাম জপছেন, কে আপনি? আমাকে চিনতে পারলে না? আমি হলাম ইন্নী লাকুমা লামিনান নাসিহিন,
আমি তোমাদের দুইজনের জন্য সৎ উপদেশকারী। কি উপদেশ? সৎ উপদেশকারী, জোরে বলুন। ওটা কে? ইবলিস। ওটা তো ইবলিস। তাহলে সুবহানাল্লাহ বললেন কেন? সবে সুবহানাল্লাহ। জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলছে মাশাআল্লাহ। এই বিপদ। সবে সুবহানাল্লাহ নয়, এতে নাউজুবিল্লাহ হবে। এটা তো ইবলিস ছিল রে বাবা। হ্যাঁ, ইবলিস কখনো সৎ উপদেশ দেয়? একটু জোরে বলেন। ইবলিসের কি উপদেশ কি জানেন? কি বলেন তো? নামাজ কাজা করানো, নামাজ ছাড়িয়ে দেওয়া, খারাপ কাজ করানো, সুদ ঘুষ খাওয়া, হ্যাঁ বেশি করে খাই যাতে করে ওর মজা তত। গুনার কাজে ঠেলে দেয়, শয়তানের কাজ হলো গুনার কাজে ঠেলে দেয়। কিন্তু আবার পাল্লায় পড়লে আবার ইবলিসও জব্দ। পাল্লায় পড়লে আমাদের কাছে তো বাবা, পাল্লায় পড়লে ইবলিসও জব্দ। যেমন একটা ঘটনা বলি। শ্রেষ্ঠ তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ হাসান বসরি, শ্রেষ্ঠ তাবিঈ। উনার একবার তাকবীরে উলা ছেড়ে গেছিল। তাকবীরে উলা, তাকবীরে উলা কি জানেন? তাকবীরে উলা হলো ইমামের পেছনে নামাজ পড়তে হবে বা জামাত। ইমাম আল্লাহু আকবার যেই বলবে আপনিও আল্লাহু আকবার বলে আপনিও নিয়ত করবেন। এটা মাথায় রাখবেন। আপনিও আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। জামাতে যখন নামাজ হয় আপনি তখন নিয়ত বাঁধবেন। অনেকেই কি করে জানেন? ইমাম সাহেব নিয়ত বেঁধে নেয়, তারপরে মুক্তাদিরা নিয়ত বাঁধার পর অনেক মুক্তাদিকে দেখেছি পেছনে কি করে জানেন? নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সলাতিল ইশা ফরজুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তখন ইমাম সূরা ফাতিহা শেষ। এরকম বোধ আপনাদের এই পাশে নামাজি নেই মনে। আচ্ছা আচ্ছা, এইরকম নিয়ত করতে কে বললো আপনাকে? আপনি বাঙালি, অত আরবি টারবি বলছেন কেন শোনা? অত কেরাত করছেন কেন? হ্যাঁ, এত কেরাত করছেন কেন? আপনি ইমামের নিয়ত করার আগে আপনি নিয়ত করে নেন। ইমামের আগে নিয়ত করে নেন। ইমাম যে নিয়ত বাঁধবে তাকবীরে তাহরিমা, তার আগে আপনি হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনারা কখন দাঁড়ান? এখানে দাঁড়াই কখন? হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। দাঁড়াবেন, দাঁড়িয়ে গিয়ে এইবার নিয়ত করে নেন। কি নিয়ত করবেন? বাংলায় নিয়ত করুন, আমি এশার 4 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে কিবলামুখী হইয়া আদায় করিতেছি। ব্যাস। ইমাম যখন আল্লাহু আকবার বলবে আপনি আল্লাহু আকবার সাথে সাথে, কারণ তাকবীরে উলা ছেড়ে যাবে। ইমামের সাথে আপনি নিয়ত করবেন, নিয়ত করে ইমামও সানা পড়বে, আপনাকেও সানা পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর ইমাম আলহামদু শুরু করবেন। আলহামদু যদি শুরু করে দেয় আর আপনি যখন নিয়ত করে সানা যদি পড়েন, পড়া যাবে না। কেন? কোরআনে এসেছে, আমাদের ইমাম বলেছেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন ইমাম সাহেব শুরু করে দেয়, কিরাত শুরু করে দেয়, তখন তোমরা পিছনে মুক্তাদিরা পড়বে না, চুপ করে ইমামের কিরাত শোনো। শোনাটা তোমাদের জন্য ওয়াজিব। বোঝাতে পারছি না? শোনাটা ওয়াজিব, পড়া যাবে না। তাহলে কি করতে হবে? ইমামের সাথে নিয়ত করে আপনাকে সানা পড়তে হবে। ইমাম আল্লাহু আকবার, ইমামও সানা পড়ছে, আপনিও সানা পড়ে নিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বলে আপনি চুপ করে থাকেন। এবার ইমাম কিরাত পড়বে। এই সানাটা যার ছেড়ে যায়, তাকবীরে উলা ছেড়ে গেল। একবার হাসান বসরির তাকবীরে উলা ছেড়ে যায়, মানে সানাটা ছেড়ে গেছে, উনি গিয়ে নিয়ত করেছেন, সানাটা ছেড়ে যায়, মানে তাকবীরে উলা ছেড়ে যায়। তো এমন সময় একদিন ঘুমিয়ে আছেন, হাসান বসরিকে একজন তুলছে, যান নামাজ পড়বেন যান। উনি সঙ্গে সঙ্গে নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন, বাবা আজকে যদি তুমি না তুলতে, আমার আজকেও তাকবীরে উলা আগের মতো ছেড়ে যেত। বাবা তুমি নিশ্চয়ই কোনো তুমি ভালো মানুষ, তোমার পরিচয় কি বাবা বলবে? তখন
তিনি বলছেন, পরিচয় যখন চেয়েছেন তখন বলছে আমার পরিচয় নেবেন? তাহলে নেন, আমি হলাম ইবলিস, শয়তান। আরে তুই শয়তান? ইবলিস বলে হ্যাঁ আমি তো সেই ইবলিস শয়তান। তুই তো আমার তাকবীরে উলা ছাড়িয়েছিলি, তুই তো? বলে হ্যাঁ আমি তো। তাহলে আজকে আবার কি মনে করে তুলতে এসেছিস? তোর তো কাজ ঘুম পাড়ানো, তোলা কাজ নয়। কি মনে করে এসেছিস? ইবলিস বলছে ওরে বাপরে, আমি জীবনে একবার আপনার তাকবীরে ওরা ছাড়িয়ে দিয়ে বিপদে পড়েছে। কি বিপদে? না আপনার তাকবীরে ওরা ছেড়ে গেছিল, যার জন্য আপনি আল্লাহর কাছে খুব খুব বেশি বেশি কেঁদেছিলেন। এত কান্না কেঁদেছিলেন একটা তাকবীরে ওরা ছাড়ার দরুন, এত কেঁদেছিলেন, আল্লাহ আপনার কান্নাটাকে কবুল করে আপনার নামায়ে আমালে একটি তাকবীরে উলার পরিবর্তে 1000 তাকবীরে উলার সওয়াব নামায়ে আমালে লিখে দিয়েছেন। আমি ওইটা মনে করে আজকে তুলতে এসেছি। আজকেও যদি তাকবীরে উলা যদি আপনাকে ছাড়িয়ে দিই, আপনি আবার আল্লাহর কাছে কাঁদবেন। সেইবারে একটা ছাড়িয়ে দিয়ে 1000 পেয়েছেন, আবার যদি আল্লাহর ভান্ডারে কোনো কমি নেই, লাখ লাখ, আজকেও আবার আপনি কাঁদবেন। আবার আল্লাহ লাখ লাখ যদি নামায়ে আমালে দিয়ে দেন, আমার কষ্ট হয় বাবা। আমি মনে করলাম একটা পাক ওই 1000 পেলে আমার কষ্ট হয়, ওই মনে করে তুলতে এসেছি। জোরে বলেন না। আর আমরা নামাজ ছেড়ে যাচ্ছে, কখনো চোখের পানি ছেড়ে কাঁদিও না, হই হল্লো, কত মজা। মুসলমান মুসলমান, কথা ঠিক বলছি না ভুল বলছি? হিন্দুস্তানের ওলির বাদশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। বাবা আজল নামের ব্যক্তি অঝর নয়নে কাঁদছেন, এত কান্না কাঁদছেন, চোখের পানিতে মাটিগুলি ভিজে গেছে। হিন্দুস্তানের ওলির বাদশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই, তিনি জিজ্ঞেস করলেন, বাবা তুমি এত কান্না কাঁদছো কেন? এত কান্না কাঁদছো কেন? কোন গুনার দরুন এত কাঁদছো? তখন আজল নামের ব্যক্তি বলছেন, হুজুর আমার জীবনে একটা সুন্নাত ছেড়ে গেছে, সুন্নাত ছেড়ে গেছে, তাই নবীর সুন্নাত ছেড়ে গেছে, তাই কাঁদছি। কিয়ামতের দিন আমার নবীর সামনে কেমন করে এই মুখটা দেখাবো? জোরে জোরে বলুন সুবহান, আরো জোরে। আমার মনে হয় আপনাদের একটা সুন্নাত কাজা কারুর হয়নি। এইরকম কেউ আছে যার সুন্নাত কাজা নেই? আছেন? নামাজই পড়তে চাইনি হুজুর, আপনি সুন্নাতের কথা বলছেন। আর তাদের অবস্থা দেখছেন। আর তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সহ্য হবে আমাদের? আরে কথা বলে না কেন? হায় হায় ভাইরা আমার, বাবাজিরা, আব্দুর রহমান কাতানি রহমাতুল্লাহ আলাই একদিন ওযু করে এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জালা এশার ওযু করে নামাজ পড়ে ঘুমিয়েছেন। গভীর রাত্রিতে স্বপ্নে দেখছেন দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন এসে বলছেন, এ আব্দুল্লাহ তোমার ওযুর একটা সুন্নাত ছেড়ে গেছে। নবী এসে স্বপ্নে বলছেন তোমার ওযুর একটা সুন্নাত ছেড়ে গেছে। যেই নবীজি বলছেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। উঠে দেখছেন এখনো সুবে সাদিকের আগে পর্যন্ত আপনি ফজরের নামাজ পড়তে পারবেন, সুবে সাদিক পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন। দেখছেন সময় আছে, পুনরায় আবার ওযু করে এশার নামাজ পড়লেন। একটা ওযুর সুন্নাত ছেড়ে যাওয়ার দরুন আব্দুল্লাহ ইবনুল জালা প্রতিদিন 500 রাকাত নফল নামাজ নিজের উপর ওয়াজিব করে নিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায়। আর আমাদের এই জুমার দিন দেখবেন মসজিদ একটু ভরে যায়, যেই সালাম ফিরায় 12 আনা বের হয়ে যায়, 4 আনা থাকে। আপনাদের এলাকার খবর কি? ওই কি এরা, আমার মনে হয় এরা বাড়িতে এসে নামাজ পড়ে, সুন্নাত কোন যা পড়ে বাড়িতে এসে পড়ে। পড়েনি? বাড়িতে এসে আবার পড়ে। বাড়িতে এসে বলে, বউকে বলবে, বিবি তাড়াতাড়ি ভাত দে, তাড়াতাড়ি বাহার কামিয়ে এসছে তো, ভাত দে তাড়াতাড়ি দে। এবার বিবি ভাত দিয়েছে, এখন ডিম দেয় না,
ডিম নেই, কি খাবে, তরকারি ভালো নেই বলে একটা ডিম তুলে নিয়ে, ডিম বোঝেন তো আপনারা, কি বলেন আপনারা? আন্ডাও বলে। আচ্ছা, আন্ডার ডিমের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম, একটা যুবক ছেলে সামনে বসে বলল, হুজুর অনেক পার্থক্য আছে ডিম আর আন্ডার মধ্যে। আমি বললাম, বাবা আমার তো জানা নেই ডিম আর আন্ডার মধ্যে কি পার্থক্য, তুই একটু বল না শুনি, আমি তো বক্তা মানুষ, ওয়াজ করবো কোথাও। বলে, হুজুর ডিমটা ছোট, আন্ডাটা বড়। আমি তখন ভাবলাম এটাও চিড়িয়াখানা, চিড়িয়াখানায় রং বেরকম জিনিস দেখা যায়, এইও এক চিড়িয়াখানা। আরে ডিম আর আন্ডা একই রে বাবা। তখন বিবি বলছে, যা ডিম তুলে আনে। এবার ডিম আনতে গেছে, বাচ্চা কান্নাকাটি করছে, মায়ের দায়িত্ব বাচ্চাকে মানুষ করা, বাচ্চা কান্নাকাটি করছে, ওই প্রচন্ড কাঁদতে বাচ্চাকে ভোলাতে গিয়ে ডিম তুলে আনতে একটু দেরি হয়ে যায়। যেই ডিম তুলে এনেছে, বিবি বলছে, স্বামী বলছে, সরা ডিম আমি আর খাবো না। রেগে ফায়ার, সরা আমি ডিম খাবো না, যদি খাই তোর উপর 3 তালাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো তালাকও দেবে, সুবহানাল্লাহ। বললাম না এদেরকে, আমাকে বারবার আসতে হবে এখানে, না হলে এরকম হলে হবে না। এরা আবেগ, আবেগ ওই রকম কেন হবে? তবে তালাকেও সুবহানাল্লাহ কেমন আগে আবেগ, নাউজুবিল্লাহ। এই তো ভাইয়ের আমার বাবাজিরা, সে কি বলল, আমি যদি ডিম খাই বিবির উপর 3 তালাক। আপনাদের এলাকায় তালাক টালাক নেই তো? তো বিয়ে করেছেন তালাক দেওয়ার জন্য? খবরদার তালাক দেবেন না, অন্য কিছু করেন, আপনাকে দায়িত্ব দিচ্ছি, যা পারেন মারেন, খুশি মারবেন, করবেন, হ্যাঁ, তাকে বিছানা আলাদা করে দেন, তাকে সব কিছু করেন, সাজা দেন, কিন্তু তালাক শব্দটা বলবেন না। 3 তালাক দিলে ইমামে আজম আবু হানিফার মতে তালাক হয়ে গেল, তাকে আর নিতে পারবেন না, আপনার জন্য হারাম হয়ে গেল। এবার নিতে গেলে আরেকজনকে বিয়ে দিতে হবে, হানাফি মাযহাবের মাসলা হলো আরেকজনকে দিতে হবে, তারপর সে ইচ্ছাকৃতভাবে ছাড়লে তবে আপনি একে আবার ইদ্যত পালন করার পর একে আপনি বিয়ে করতে পারবেন। হ্যাঁ, অনেক ঝামেলা, নিতে পারবেন না। সন্তানের মুখের দিকে তাকিয়ে তালাক শব্দটা জীবনে, আমি আওলাদে রসুল করে যাচ্ছি, তালাক শব্দটা জীবনে উচ্চারণ করবেন না। রাজি আছেন? আরে কথা বলেন না, রাজি আছেন না? শিখবেন, শিখুন তো, করবেন না। মারধর করেন, কিছু করলে সেও আবার গালে মারবেন না, রসুল নিষেধ করেছেন। রসুল যেটা নিষেধ করেছেন সেটা আদৌ করবেন না। মারার অন্য জায়গা আছে, মারুন, এখানে মারবেন না বাবা। হ্যাঁ, নারীরা কমজোর, দুর্বল, নাকিসুল আকল বলা হয় পুরুষের তুলনায়, এই জন্য নারীদেরকে নবী বানানো হয় না। এই আপনারা তো জ্ঞানী, হ্যাঁ, আপনারা কখনো তারা কিছু করলে আপনি তাদের ভালো কাজটা দেখে, জীবনে সে ভালো করেছে ওটা দেখে ওকে ক্ষমা করে দেবে, ওটা ক্ষমা করে দেবে। খবরদার তালাক দেবেন না, এটা আমি বারবার বলছি। আর তালাক দিলে একসাথে 3 তালাক তো দেবেন না। আর তালাক কখন দেয়? স্ত্রী অন্য স্বামী, অন্য পুরুষের সাথে চলে যাচ্ছে, কথাবার্তা বলছে, আপনি নিষেধ করছেন, শুনছে না, তখন আপনি তালাক, সেও 3 তালাক না, 1 তালাক দিয়ে রেখে দেন। তারপর যদি না শুধরায় 2 তালাক দেন। তারপর যদি না শুধরালো, নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, আপনার কথা শুনছে না, ইসলামের কোনো কিছু নেই, তখন আপনি একদম লাস্টে গিয়ে 3 তালাক দিয়ে বিদায় দিয়ে দেন। আর আমাদের দেশে তালাক, নুন হয়নি, লবণ হয়নি, তালাক। গোস্ত সিজেনি, সিদ্ধ হয়নি, তালাক। ডিম দিতে দেরি হয়েছে, তালাক। কি গো, ঠিক বলছি না ভুল বলছি বলেন? আমি একটাও ভুল বলিনি, দেখুন, মিলিয়ে দেখুন। ডিম আনতে দেরি হয়েছে, আমি খাবো না ডিম, খেলে তালাক, 3 তালাক তোর উপর। এবার আত্মীয়র বাড়ি যাচ্ছে, যেখানেই যাচ্ছে দেখবেন, গ্রামগঞ্জে যেখানেই যান, ডিমটা পাবেন। ডিম দিয়েছে, ডিম ডিম খেলে, কথা বলেন না, খেলে তালাক, খাচ্ছে না। এমন সময় তার দীর্ঘদিনের এক বন্ধু ছিল, বন্ধুর সাথে সাক্ষাৎ হতেই বলছে, বন্ধু খুব খিদে লেগেছে, তোর পকেটে কি খাবার আছে, দে না বন্ধু খাই। বন্ধু বলছে যে, সত্যি খাবি তো? বন্ধু বলছে, হ্যাঁ খাবো বলছি তো, খাবো বই, খাবো, দে, যদি না খাস। আরে খাবো বলছি, যদি না খাস। তখন বন্ধু রেগে বলল, যদি তোর পকেটের খাবার না খাই, আমার বিবির উপর 3 তালাক। আচ্ছা, এত রাগ কেন বলুন না আপনি? সব বিবির উপর, বাইরের ঝামেলা হবে সব বিবির উপর।
কি আশ্চর্য ব্যাপার। তাহলে 3 3 কত হলো? জোরে কত? 6। এইবার বন্ধু চিন্তা করলো, হ্যাঁ এত বড় কথা বলেছে, আমার পকেটের খাবারটা যদি না দিই বউ থাকবে না। সঙ্গে সঙ্গে পকেটের খাবারটা যেই বের করালো, খাবারটাও ডিম। হ্যাঁ, এইবার ডিম খেলেও তালাক, না খেলেও তালাক। এইবার কি করবে? বাঁচার কি রাস্তা আছে? বলো। আরে কথা বলেনি, বাঁচার কিছু রাস্তা তো থাকবে। তাহলে কি জানলেন এতদিন? কি জানলেন বলবেন? খামা খাই জলসা দিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, আমি তাই বলছিলাম, কি ওয়াজ করছিলাম বাবা, আমি আমার ওয়াজে ফিরে যাই। তাহলে বাবাজি, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবী বলছেন, আদম নবী জিজ্ঞেস করছেন, বাবা তুমি কে? আল্লাহর নাম নিচ্ছ, আমাকে চিনতে পারলে না? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, তোমাদের দুইজনের জন্য সৎ উপদেশকারী। শয়তান বলছে, ইবলিস সৎ উপদেশকারী। আদম নবী বললেন, কি সৎ উপদেশ দাও? এই গাছের ফল খেয়ে নাও, যেটা নিষেধ করেছিলেন আল্লাহ। ওই গাছের ফল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক নেমে গেল, উলঙ্গ হয়ে গেলেন বেহেশতে আদম হাওয়া। তখন আদম হাওয়া, মা হাওয়া কি করলেন? ওই বেহেশতের সমস্ত গাছের কাছে গিয়ে বলেছিলেন, এই গাছ পাতা দে, লজ্জায় স্থান ঢাকবো। কোনো গাছ পাতা দিল না। একটা গাছ পাতা দিয়েছিল, লজ্জায় স্থান ঢাকার জন্য একটা গাছ পাতা দিয়েছিল। ভাইরা আমার, ওই পাতা থেকে 3 পাতা নিয়ে আদম নবী লজ্জায় স্থান ঢেকেছিলেন। মা হাওয়া 5 পাতা দিয়ে লজ্জায় স্থান ঢেকেছিলেন। এখান থেকেই প্রমাণ হয়, এখান থেকে প্রমাণিত, পুরুষ মারা গেলে 3 কাফন, আর নারী মারা গেলে 5 কাফন দিতে হয়। আরো জোরে। কোন গাছ পাতা দিল না, একটা গাছ পাতা দিয়েছিল বেহেশতে। ওটা কোন গাছ? পরে আবার কখনো আসবো, সেটা বিস্তারিত আলোচনা হবে। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া বেহেশতে। মা হাওয়াকে নামালেন আল্লাহ, জিদ্দায় নামিয়ে দিলেন। আর আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিন্দুস্তানের জমিন শ্রীলঙ্কা শরণদ্বীপে নামিয়ে দিলেন। শরণদ্বীপে নামালেন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক riwayate 200 বছর, আরেক riwayate 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কি বলে কেঁদেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ আমি নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো, রহম না করো, ক্ষমা না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। এই কথা বলে কাঁদছেন 300 বছর ধরে। আল্লাহ শুনেও শুনছেন না। 300 বছর পর গিয়ে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়াকে চেঞ্জ করে দিলেন। কি চেঞ্জ করলেন? দোয়া চেঞ্জ করে দিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান। রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার তওবাকে কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আদম রে, আমার আদম রে, মুহাম্মদকে চিনলে কিভাবে? আদম নবী বললেন, আল্লাহ আমার বেহেশতে আমার বডি পড়েছিল, তুমি যখন রূহ দিলে, ফুঁকলে, আমি যখন জীবিত হলাম, মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরশের চৌখাটে আমার দৃষ্টি পড়লো, নজর পড়লো, আমার দৃষ্টি গেল আরশের চৌখাটে তোমার নামের সাথে মুহাম্মাদের নাম লেখা দেখেছি। গাছের জান্নাতের গাছের পাতায় পাতায় তোমার নামের সাথে মুহাম্মাদের নাম লেখা দেখেছি। ফারিস্তাদের হুরেদের মাথায় আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম লেখা দেখেছি। যেদিকে তাকিয়েছি আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম লেখা দেখেছি। সেই থেকে মুহাম্মাদকে চিনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, এতদিন দোয়া করেছো, চেয়েছো, আমার আখিরি নবীর ওসিলা দাও না, তাই দোয়া কবুল করিনি। আজকে যখন আখিরি নবী আল্লাহর নবীর ওসিলা দিয়ে যখন দোয়া চেয়েছো, দরুদের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, আমি আল্লাহ তোমার দোয়াকে নবীর ওসিলায় কবুল করে আমি আল্লাহ তোমার খাতা ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলুন, আরো জোরে। ফুরফুরা শরীফ বলল, মেদিনীপুর বলল না। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ইসলাম খেপারাও চিনে মেদিনীপুর। মেদিনীপুরটা হলো সকলের হেড, বুঝতে পারছেন। ফুরফুরার দাদা পীর পেয়েছেন হাজী মুস্তফা মাদানির থেকে। এগুলি জানেন না বোধহয় আপনারা। হাজী মুস্তফা মাদানি বাদশাহ আওরঙ্গজেব, ইনারা দুইজন পীর ভাই। হ্যাঁ, ইনাদের পীর ও মুর্শিদের নাম জানেন? আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আলফে সানি সিরহান শরীফে আরাম করছেন। যিনি মুজাদ্দিদ তরিকার পীর, তার 3 নম্বর সাহিবজাদা মাসুম রাব্বানি। মাসুম রাব্বানির খলিফা হলেন বাদশাহ আওরঙ্গজেব হাজী মুস্তফা মাদানি। ওনার নামই মাদানীপুর থেকে, আগে ছিল মাদানীপুর, তারপর ওই মাদানীপুর থেকে মেদিনীপুর করেছে। আগে মাদানীপুর ছিল ওনার নামে। উনি দোয়া করেছেন, ফুরফুরার দাদা পীরের জন্য দোয়া করলে। হ্যাঁ, ওনার দোয়াতে ফুরফুরার অনেক ইতিহাস আছে, অনেক কথা আছে, ওর বললে আবার সময় যাবে না। ও সময় বাবাজি সময় নেই, বাবাজি সময় নেই, না হলে একটা একটা করে বলতাম। ভাইরা আমার, বাবাজিরা হাজী মুস্তফা মাদানি দোয়া করলেন, আল্লাহ আমার বংশে এই রকম কি রকম। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, ওনার সন্তান ছিল, 2 সন্তান, ছোট হাজরাত, বড় হাজরাত। একটু বলে দিন, হলে বুঝতে পারবেন না। বলবো ছোট হাজরাত, বড় হাজরাত। ছোট হাজরাত ছোট ছেলে মাদার জাদুরি ছিলেন, মায়ের পেট থেকে হয়ে ওলি। কথা বুঝতে পেরেছেন তো? উনার শখের শশা গাছ ছিল। হুজুর যখন যেতেন দেখতেন শশা ঝুলছে, আসার সময় দেখতেন শশা ঝুলছে। একদিন যাওয়ার সময় দেখলেন শশা, দেখে গেলেন, আসার সময় দেখছেন শশা নেই, শশার জায়গায় নেই। উনার খুব কষ্ট হলো, আমার শখের শশা কে হাত দিল? নিশ্চয়ই অন্য কেউ তো দিতে পারবে না, আমার ছেলের কাজ বুঝি। আমার ছেলেকে ডাকো। ছোট ছেলে ভয় আর আসছে না, আব্বুর কাছে আসলেই তো পেড়ে নিয়েছে। আব্বুর কাছে গেলে আব্বু মারধর করবেন, আর যাচ্ছে না। ওই পেড়ে নেওয়া শশাটি ছোট ছেলে গিয়ে আস্তে করে লুকিয়ে গিয়ে গাছের নিচে দাঁড়িয়ে ওই শশাটি বোঁটার সাথে লাগিয়ে বলল, আল্লাহ এই শশাটা যেন বোঁটার সাথে জুড়ে যায়। বলার সাথে সাথে শশা বোঁটার সাথে জুড়ে গেল। হায় হায় হায়, কি সন্তান দেখছেন! হ্যাঁ, বলার সাথে সাথে শশা বোঁটার সাথে জুড়ে যায়। আব্বুর কাছে গেছে, হাজী মুস্তফা মাদানি বলছেন, বাবা শশা কোথায়? না আব্বু, শশা গাছে আছে, এই মাত্র ঢোকার সময় দেখলাম নেই। না আছে, না নেই, না আছে, না নেই। হাজী মুস্তফা মাদানি বলছেন, এই মাত্র ঢোকার সময় দেখলাম নেই, তুমি বলছো আছে আছে। আব্বু চলেন তাহলে দেখিয়ে আসি, ঝগড়া না করে, তর্ক না করে, হ্যাঁ চলুন দেখে আসি। আস্তে করে হাত ধরে যখন নিয়ে গেছেন, নিয়ে উপর দিকে তাকিয়ে দেখছেন হাজী মুস্তফা মাদানি রহমাতুল্লাহ আলাই, দেখছেন পূর্বের ন্যায় শশা ঝুলছে। জোরে বলেন না। আমাদের ছেলেরা পারবে তো? বলেন না, বলেন একটু বলেন। ও সুতো দিয়ে বাঁধলেও থাকবে না। আমাদের সন্তান আর তাদের সন্তান এক না কি গো? কথাও বলেন সব জন। হাজী মুস্তফা মাদানি বুঝতে পেরেছেন এটা আমার ছেলের কাজ। তখন উনি চিন্তা করলেন, এই ছেলে যদি এই অবস্থায় যদি এইরকম হয়, তো বড় হলে দুনিয়াকে উলট পালট করে দেবে, একে আর রাখা যাবে না।
গোসল দিয়ে ফুরফুরা শরীফে মাটি মসজিদে ওইখানে গোসল দিয়ে মসজিদে শুইয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ এ ছেলে বড় হলে দুনিয়াকে উলট পালট করে দেবে, আল্লাহ তুমি সন্তানকে তুলে নাও। আল্লাহর ওলির জবান আর বাপ মার দোয়া আল্লাহর কাছে কবুল হয় এবং আল্লাহর ওলি ব্যাস দোয়া চাইলেন, ছেলে ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা করে দাফন করে দিলেন। এই ঘটনার কিছুদিন পূর্বের ঘটনা, এক বুড়ির এক গাবি ছিল, ওই গাবির দুধ বিক্রি করে তার সংসার চলতো। গাবিটি মারা যায়। বুড়িটি হাজী মুস্তফা মাদানির কাছে গিয়ে বলছেন, বাবা আমার গাবি মরে গেছে, আমি তো গরিব মানুষ, তার দুধ বিক্রি করে আমার সংসার চলতো, আমার কি হবে? হাজী মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, ও বুড়িমা 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 বুড়িমা, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন, ধৈর্য ধরবে, যাও, রুজির মালিক আল্লাহ। বুড়ি ওখান থেকে চলে গিয়ে ওই মৃত গাভীর কাছে বসে বসে কাঁদছে। বাবা, এমন সময় ছোট হাজরাত যিনি ইন্তেকাল করে গেছিলেন, ওই ছোট হাজরাত রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় বুড়ির কান্না দেখে দাঁড়িয়ে বললেন, ও বুড়িমা কাঁদেন কেন, কাঁদেন কেন, কাঁদেন কেন? কাঁদছি এই কারণে, আমার গাভী মারা গেছে, এই গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চলতো, আমি জীবিকা নির্বাহ করতাম, আমার কি হবে, আমার কি হবে? তখন ছোট হাজরাত আস্তে করে লেজখানা ধরে আস্তে করে ধরে বলেছিলেন, এই মৃত গাভী, আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়িয়ে যা। বলার সাথে সাথে মৃত গাভী জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। আর একটু জোরে হবে না? ওলিরা মৃতকে জীবিত করতে পারেন কি পারেন না? এই জোরে বলেন, পারেন কি না? বুখারী শরীফের হাদিস পড়তে পড়তে দেখলাম, বুখারী শরীফের হাদিস পড়তে পড়তে দেখলাম, আল্লাহর নবী বলছেন, এমন এমন আল্লাহর মাহবুব বান্দা আছে দুনিয়াতে, মানে ওলি বান্দা আছে, ফকির দুর্বেশ এমন এমন আছে, তাকে দেখলে আপনি কাছে বসতে দেবেন না, ঘৃণা করবেন, সব সব সব। কিন্তু নবী বলছেন, তারা যা বলে দেয় তাই হয়ে যায়। তার প্রমাণ নেবেন, কোথায় নেবেন বলুন? আসুন, মেদিনীপুর আমার মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন আমার প্রতিষ্ঠান চলে, ঈদগাহ মহল্লা, যেটা বাদশাহ আওরঙ্গজেবের হাতে তৈরি করা ঈদগাহ। হ্যাঁ, ওখানে জলসায়, মাদ্রাসার জলসার সংবাদ দিলে যাবেন। বাবা, সম্পর্ক রাখেন না ওলিদের, আওলাদের, রাসূলের সাথে সম্পর্ক রাখেন না কেন? যাতায়াত করেন, আপনাদের লাভ আছে। ছেলেরা পড়াশোনা করে আসবে, আপনাদের প্রয়োজন হবে, এমন দিন আপনি খুঁজবেন, মধু থাকলে মৌমাছি সেখানে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ, ওই মেদিনীপুরে একটা কুয়া আছে, বালাক শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওই বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে, স্টেশন থেকে এলেও পাবেন, বালক শহীদ রহমতুল্লাহ আলাইহি। উনি বালক অবস্থায় শহীদ হয়েছেন। পানির খুব ক্রাইসিস ছিল, পানি নেমে যেত। একদিন উনি মুখ থেকে বললেন, জবান থেকে বলে ফেললেন, এই পানি ওহি রহ যা, এই পানি ওখানেই রয়ে যা। বলার সাথে সাথেই পানি ওইভাবেই রয়ে গেছে। হ্যাঁ, 500 বছর ধরে হাজার হাজার হিন্দু মুসলিম ডিএম এডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে, ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। একটু গিয়ে দেখুন, কথার সাথে মিলান। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা, তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, হুজুর বলতেন, এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে আল্লাহ বিমার ভালো করে দেন। বহু রোগী ওই পান করে আল্লাহ তাকে ভালো করেছেন। তাহলে ওলিদের জবান থেকে বলেছে, পানি ওখানেই রয়ে গেছে ওখানে, আর নামে না। জবানের তাসির দেখছেন? হ্যাঁ, আমি আহমদাবাদে ওয়াজ করতে গেলাম, ওখানে একটা জিনিস দেখলাম, শাহ আলম দরগা আছে, শাহ আলম, ওখানে গেলাম। উনি রাত্রিতে তাহাজ্জুদ, ওনার অনেক কথা, বাবা অনেক কথা, সময় থাকলে বলতাম। উনি তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে, তখন তো অন্ধকার, তখন তো লাইটিং ছিল না, হ্যাঁ, অন্ধকারের রাত্রিতে
তাহাজ্জুদ করতে গিয়ে ঠোকর লাগলো পায়ে। রাত্রিতে অন্ধকার, ঘুটঘুটে রাত্রি অন্ধকার, যখন পায়ে লাগলো তখন উনি বললেন, মুখ থেকে জবান থেকে বের হলো, আল্লাহর ওলির জবান থেকে বের হয়ে গেল, এ পাথর হ্যায় ইয়া লোহা হ্যায় ইয়া লকড়ি হ্যায়, এ পাথর হ্যায় ইয়া লোহা হ্যায় ইয়া লকড়ি হ্যায়, এটা কি? এত জোর লাগলো। ব্যাস বলে চলে গেলেন, নামাজ পড়ে হয়ে গেল। সকাল হয়েছে, দুনিয়াবাসী দেখছে যেখানে যাতে ঠোকর খেলেন, এক জায়গায় ওই পাথরটাই এক জায়গায় পাথর, এক জায়গায় লোহা, এক জায়গায় কাঠ। জোরে বলুন। আমি নিজে চামড়ার চোখে দেখে এসেছি। পৃথিবীতে যাও, ভ্রমণ করো, দেখো ওলিদের জবান থেকে বের হয়ে গেছে, তাই হয়ে গেছে। জোরে ভাইয়ের আমার, মামাঝিরা, ছোট হাজরাত কি করলেন? মৃত গাবি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা বলার সাথে সাথেই মৃত গাবি জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। তখন বাবাজি ছোট হাজরাত বললেন, ও বুড়িমা, 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 আজকে প্রচুর দুধ দেবে, এই দুধগুলি আমার আব্বাজানকে দিয়ে দেবে, সর্বশেষে আমার আব্বাজানকে সালাম বলে দেবে। অদৃশ্য হয়ে গেলেন। প্রচুর দুধ দিয়েছে, দুধগুলি হাজী মুস্তাফা মাদানির দরবারে নিয়ে গেলেন। হাজী মুস্তাফা মাদানি দুধ দেখে আশ্চর্য হয়ে বলেছিলেন, ও বুড়িমা, ও বুড়ি, তোমার গাবি যে মারা গেছিল দুধ পেলে কোথায়? সমস্ত ঘটনা শোনালে। উনি আশ্চর্য হয়ে বললেন, আমার ছেলে তো ইন্তেকাল করে গেছে। আল্লাহর কসম, বুড়ি বলছে, না না না, আপনার ছেলে এইভাবে। তখন হাজী মুস্তাফা মাদানি বুঝতে পেরে বলেছিলেন, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলেন, রব্বুল আলামিন, আল্লাহ যে সন্তান মৃত্যুর পর মানুষের উপকার করতে পারে, ওই সন্তান তো আর ফিরে যে চলে যায়, ও আর ফিরে আসে না, আসবেও না। আল্লাহ আমার বংশে ওই রকম সন্তান দাও যার থেকে লক্ষ 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 মানুষ উপকৃত হতে পারে। হাজী মুস্তাফা মাদানি দোয়া করলেন, বাবাজি দোয়া করলেন। হাজী মুস্তাফা মাদানি দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। এক পিঁড়ি চলে যায়, 2, 3, 4, 5, 6 পিঁড়িতে আল্লাহ রব্বুল আলামিন হাজী মুস্তাফা মাদানি দোয়াতে ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিককে জামানার মুজাদ্দিদ করে পাঠালেন। আরো জোরে বলুন সুবহান। হাজী মুস্তাফা মাদানি দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন। তাহলে সে আসল জায়গা কোথায়? মুজাদ্দিদুজ্জামান কাশফুল কুবুর করে বললেন, মিদনাপুর টাউনে 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। কত হাজার? 14,000। সে মেদিনীপুর তকবীর দেবে, মেদিনীপুর ভুলবে না, খবরটা বলে গেলাম। যাক, আমি যে কথা বলি এটা ওয়াজ শেষ সমাপ্ত করি, আমার সময় হয়ে গেছে, বিদায় নেব। ভাইরা আমার, বাবাজিরা পেছন টান আছে, আমি যে কথা বলছিলাম ওইটা বলে দিই। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামে তওবা কবুল হয়েছিল আমার নবীর ওসিলায়। আদম নবী সৃষ্টি আমার নবীর ওসিলায়। তাহলে আদম নবীর মিলাদের দিন যদি ঈদের দিন হয়, যার ওসিলায় আদম নবী, যার ওসিলায় আদম নবী সৃষ্টি, যার ওসিলায় আদম নবী তওবা কবুল, সেই নবীর মিলাদের দিনটা হলো সবচেয়ে বড় খুশির দিন, ঈদের দিন। সেই ঈদটার নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। এটা মুসলমানদের জন্য সবচেয়ে খুশির দিন, ঈদ মিলাদুন নবী। তাহলে ঈদ কটা হলো? 56টা হলো। ঈদ 56 হলো। কি বলছে 56টা হলো। যাক, 56টা ঈদ প্রমাণ করালাম কোরআন হাদিস থেকে। ভাইরা আমার, এবার আসুন ঈদ মিলাদুন নবী, নবীর মিলাদের দিন এবার কি করব, আল্লাহ কি বলেছেন? কোরআনে কোনো আদেশ আছে তার? হ্যাঁ, কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন।
ফারহাতকারী আনন্দকারীদের আল্লাহ ভালোবাসেন না, কোরআনে বলেছে। কিন্তু রাসূলের মিলাদের আগমনের দিনটা সম্পর্কে আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি বান্দাদের মাঝে রাসূল পাঠিয়ে আমি মুমিনদের উপর ইহসান করলাম, ভালাই করলাম, জোরে বলুন। তো আল্লাহ আমাদের মাঝে রাসূল পাঠিয়ে আমাদের ভালাই করলেন, হ্যাঁ, উপকার করলেন। উপকার করে আল্লাহ কখনো বলেননি, কিন্তু রাসূল পাঠানোর ব্যাপারে উপকার রাসূল পাঠিয়ে বলে দিলেন আমি তোদেরকে রাসূল পাঠিয়ে মুমিনদের উপর উপকার করলাম, জোরে বলো। তার রাসূল এসেছে রাহমাতুল লিল আলামিন হয়ে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূল সম্পর্কে বলছেন কোরআনে, কুল, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতকে দুইটি কাজে যেন তারা আনন্দ করে, খুশি করে। কয়টি কাজ? দুইটি কাজ। দুইটি কাজ কি কি? বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল পেলে তারা যেন খুশি করে, আনন্দ করে। আল্লাহর ফজল দিয়ে তাফসিরে রুহুল মাআনি খুলুন, এখানে ফজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে। কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিনটা পেলে তোমরা খুশি করো। ওয়া বিরহমাতিহি, আর আমার রহমত পেলে তোমরা খুশি করো। এখানে তাফসিরের মধ্যে এসেছে রহমত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজের সম্পর্কে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। নিজের সম্পর্কে বলেন আমি সকলের রব। আর রাসূল সম্পর্কে রাসূল পাঠিয়ে বলছেন আমি রাসূলকে চার আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। জোরে জোরে বলুন। মরে মরে গেলেও কথা, আমি খুব পারফেক্ট ছেলে, আমাকে চিনো না, আমি কথা আরেক জায়গায় গিয়ে আমি গাল শুনবো, ওরে বাপরে আমি এত দূর যাবো, আমি রিক্সে নিয়ে, আমি তো রিক্সেই নিতাম না, একদম বাড়াতে পারবো না। আমি তো বলে দিলাম তোমাদেরকে, আমাকে চিনো না, তোমরা দাওয়াত করেছো বোধহয়, আমার পিছনে টান জলসা না থাকলে তোমাকে বলতেই হতো না, বলার সুযোগ ছিল না। আমি প্রথম দিন ওয়াজ এইভাবেই নিয়েছি, এই জন্য এগ্রিমেন্ট জন্য আমি ডেকে পাঠাই। এগ্রিমেন্ট না হলে এরা বলবে না 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 হুজুর, হ্যাঁ, আমি এদেরকে বিশ্বাস করে এগ্রিমেন্টেও ছাড়া। বাবা এরকম করো না, আমার পিছনের টান আছে। কখন আমাকে আগে বললেনি কেন? আমি কখন ওয়াজ করবো? না আমি আচ্ছা 15 মিনিটে যা হয় 10 মিনিটে দাও, আমি 5 মিনিট। ঠিক আছে, আমার জলসা বন্ধ, এইবার আসুন। আমি তো শেষ করতে পারলাম না, ফিনিশিং হলো না। যাক, আমাকে আবার কারেকশন দায়িত্ব দিয়েছেন, আর কারেকশন না হলে তো জলসা হয় না। কি করবেন? পেয়েছেন এবছর, আবার সামনের বছর আমার ডেটে করবেন ইনশাল্লাহ, আমি ডেট দেব না কেন? ভাইরা আমার, বাবাজিরা আসুন। বাবাজি, এই মিলাদুন নবী, নবীর আগমনের দিন খুশি করবেন, আনন্দ করবেন, মিলাদুন নবী উদযাপন করবেন। রাজি আছেন? একটু তাতেই বলুন, রাজি আছেন? সকলেই বলেন তো কারা কারা প্রতি বছর এই ঈদ মিলাদুন নবী উদযাপন করবেন?